Assalamualaikum. Hey, what's up guys? It's me Sakib and welcome back to my YouTube channel Sakib Lives. তো গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আমার ডেইলি ব্লগের আজকে ব্লগ নাম্বার 18। গাইস আজকে ঘুম থেকে উঠছি জোহরে আজানের সময়। যখন আজান দেয় তখন আমি আজান শুই না, আমি ঘুম থেকে উঠছি। এত লেটে ঘুম থেকে ওঠার কারণ আছে, কজ আমি রাত্রে আর ঘুমাই না, সারা রাতই জাগনা থাকি আর সকাল ফজরের নামাজ পড়ে দেন ঘুমাই আমি। দ্যাটস ওয়াই আমার দুপুর দিক দিয়ে ঘুম থেকে উঠি, ভাইয়া আগে চলে যায় আর আমি দুপুরের পরে আসি। রাত্রে ঘুমানো হয় না কারণ গাইজ আমরা ব্যাচেলার, আর ব্যাচেলারদের অবশ্যই নিজের রান্না নিজের করতে হয়। সমস্যা বা এই ব্যাচেলার জীবনে আমার জীবনের সবচেয়ে প্যারাময় একটা কাজ হলো রান্না করা। গাইজ এই রান্না করাটা যে কত কষ্টের, আর বড় কথা হলো কি আমি কিচ্ছু পারি না রান্না করতে শুধু পারি ভাত। তাও আমার একজন একটা ভালো মানুষে শিখাইছিল এই রান্না করাটা, ভাত রান্না করা। ভিডিও কলে রেখে আমার শিখাইছিল। তাও আমি ঠিক মতো রান্না করতে পারি না ভাত। প্রথমবার 2-3 বার রান্না করি, নিচের ভাত পুইরা যায়, আরো কত কিচ্ছু। সবচেয়ে ভালো পারি আমি আমার চিকেন বয়েল করতে। আমার চিকেন আমি বয়েল করি আর আরামসে খাও, আর ভাত মাঝে মধ্যে রান্ধি, যদি মন চায় তাহলে রান্ধি, নাহলে রান্ধি না। গাইস আর আজকে আমি আরেকটা জিনিস দেখাই। জিনিসটা হলো আইসা পড়ছে আমার মাল্টিভিটামিন, ফিশ অয়েল, দেন কিডনি অ্যান্ড লিভার প্রোটেকশন যেটা আছে, মানে যেটা প্রতিটা মানুষের সবার নেওয়া দরকার। আমার ট্যাবলেটও আইসা পড়ছে, জাস্ট এখন বাকি আছে আমার বিসিটা বলে আর হলো জাস্ট ক্রেটিনটা নিব আমি, কারণ ক্রেটিনটা আমার ভালো লাগে। বিসিটা বলে আর ক্রেটিনটা নিব, জাস্ট শেষ আমার সাপ্লিমেন্ট ইনটেক বর্তমানের জন্য শেষ। সামনে আরও নেওয়া হবে যখন না বলি। ঠিক আছে, যারা বুঝে নিছে তখন একটু বাড়বে। আর এখন বর্তমানে এটাই আমার ঠিক আছে। এখন এগুলো নিয়ে আমি রোজার মাস শেষ করি, আর রোজার পরে ইনশাল্লাহ পুশ আরও বড় হবে। আর এখন বর্তমানে আমি ইফতারের জন্য যাব। গাইজ ইফতার শেষ করলাম, আর ইফতারের পরে দোকানে কাজ ছিল, দোকানে কাজ শেষ করে আমি গাড়িটা প্রতিবারের মতো নিয়ে বাইরেছি টেস্ট ড্রাইভের জন্য। যদিও আমার লাইসেন্স নাই, কিন্তু আমি প্রতিটা গাড়ি টেস্ট ড্রাইভ দিব। ঠিক আছে, টেস্ট ড্রাইভ দিতে, আর আজকে টেস্ট ড্রাইভ দিতে এসে আমার ভালো লাগলো গাড়িটা, এই জন্য আমি বলি কি গাড়িটা সবাইকে দেখাই। দেখেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ ভলক্সওয়াগন একটা ছোট মোটো একটা গাড়ি। বেসিক্যালি এটা মেয়েরা বেশি চালায় দুবাই সাইডে। ঠিক আছে, কিন্তু গাড়িটা দেখতে অনেক কিউট লাগলেও কিন্তু গাড়ি অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন। ভলক্সওয়াগন তো সবাই জানে, যারা গাড়ি চিনে তারা তো জানে ভলক্সওয়াগন পাওয়ারের জন্য বিখ্যাত। অনেক পাওয়ারফুল একটা গাড়ি। আর গাইজ গাড়িটা এখন নিছি, একটু চালাই ঘুরে ফিরে, আর রাত্রে দেখা হবে ইনশাল্লাহ জিমে। ওকে, তো জিমে একবারে দেখা হবে। ও হাহা, সেই পাওয়ার, গাড়ির যা পাওয়ার। গাইজ একটু আগে তো গাড়ি চালাইলাম, আর এখন চালাবো বাইক। আর এই যে সাকিব বাইক। ওকে, তো বাইকও চালাই এক্সপিরিয়েন্স করি, সবই করি। সাকিব সবই করে, বাইকেরও লাইসেন্স নাই, গাড়িরও লাইসেন্স নাই, কিন্তু সাকিব চালাবে সবই। ঠিক আছে, তো একবার আপনাদের সাথে জিমে দেখা হবে। গাইজ জিমে এসে পড়ছি, আবার লেট আমার। আর আজকে আমার শোল্ডার ডে, আর শোল্ডার প্রথম হলো শোল্ডার প্রেস, ডাম্বেল শোল্ডার প্রেস। তো শুরু করে দিছি।
গাছ শোল্ডার প্রেস শেষ, আর এরপরে সাইড রাইসে 10টা মারবো একটু হেভিতে, এরপরে 5টা মারবো আমি, এরপরে আরো 10টা মারবো লাইট ওয়েটে, ঠিক আছে? বেরিয়ে চাপ গাইস, সাইডে শেষ, আর্নল্ড প্রেস, ঠিক আছে? আর্নল্ড শেষ, আর এখন রেড এর জন্য আমরা হলো রোপ পুলি, হ্যাঁ স্পাইডার রোপ পুলি, মানে একটু ইনক্লাইন বেঞ্চে আমরা একবার নাক পর্যন্ত নিয়ে আসবো। ওইটা শেষ, এরপরে রেয়ার ফ্লাই, ওকে? না ঠিক নাই, আই করবে, ওকে? সব শেষ, আর লাস্ট আমাদের ট্যাপসের জন্য, ঠিক আছে, বাবের শার্ট নিতে মারতেছি আমি, যদিও নিতেই মারা হয় বেশি এটা। উপরে হোল্ড করা লাগবে, হ্যাঁ? স্লো স্লো, বাস বাস বাস, পুরোটা বানো, পুরোটা রাখো। সো গাইস, শোল্ডার ওয়ার্কআউট শেষ, আর আজকের কন্ডিশন আমার তো গাইস, আজকে ওয়ার্কআউট শেষ। আজকে যদি একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাড়াতাড়ি বাসায় চলে যাব, কারণ রান্না করতে হবে। আজকে রান্না নাই আমার, রান্না করতে হবে ঘরে যায়। প্রতিদিন আমি একটা বাইক এবং একটা গাড়ি ভিডিও রাখার চেষ্টা করতেছি যখন আমি বাইরে হই। আমি তো সাধারণত বাইরে থাকি, যেটা পাবো দোকানে যে কাজটা আসবে ওইটাও রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো সবাই জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, আর আমার কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।